আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন বান্দা হে নবী আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাজিল করেছি এমনি এমনি নয়, আমি আল্লাহ আপনার উপর কিতাব নাজিল করেছি আপনি অন্ধকারে পড়ে থাকা মানুষগুলিকে জাহান্নামের রাস্তার ভিতরে পড়ে থাকা মানুষগুলিকে, যেই মানুষগুলো বিপদগামী হয়ে গেছে আমি ওই বিপদগামী মানুষগুলোকে কোরআন দিয়েছি, ওই মানুষগুলোকে আপনি কোরআন দিয়ে জান্নাতের পথে তুলে দিবেন। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট হয় বিপদ থেকে বাঁচতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হলে কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা। মাদ্রাসা তাহলে দরকার আছে না নাই? আমাদের এক হুজুর উস্তাদে মোহতারাম তিনি বয়ান করতে বলতেছিলেন যে যেমন আমাদের দেশে মন্ত্রণালয় লাগে, কেন লাগে? মন্ত্রণালয়গুলো লাগে রাস্তাঘাট যাতে ঠিক হয়, যাতে করে আপনার বিভিন্ন এলাকা ভালোভাবে সুন্দরভাবে পরিচালিত হয়। ঠিক এই মন্ত্রণালয়গুলো না থাকলে যেমন দেশ ভালো চলতে পারে না, ঠিক দুনিয়াতে মাদ্রাসা না থাকলে মানুষের জান্নাতের পথ চেনা সম্ভব হতে পারে না। দুনিয়ার মন্ত্রণালয় লাগে যেমন দুনিয়া সঠিকভাবে চলার জন্য, আর মাদ্রাসা লাগবে মানুষের জান্নাতের রাস্তা চেনার জন্য। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। ও বাবা একটু দিল থেকে কথাগুলো বুঝবেন। অনেকেই কোরআনকে ভালোবাসে, বিশ্বাস করে, তবে ঠোঁট থেকে ভালোবাসে, দিল থেকে নয়। স্কুল খুললে ছাত্রের অভাব হয় না, মাদ্রাসা খুললে কেন ছাত্র হবে না? এক এক এলাকায় 2-3টা করে স্কুল তাও চলে, মাদ্রাসা কেন চলবে না? তুমি দ্বীনি শিক্ষার ব্যাপারে কেন বৈষম্যের ভিতরে থাকবা? না গো না। এইবার বলতে পারেন হুজুর যদি সবাই মাদ্রাসায় পড়ে তাহলে ডাক্তার হবে কারা, ইঞ্জিনিয়ার হবে কারা? মাদ্রাসায় পড়লে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, কথা কোন ঠিক না ঠিক? সামান্য পদ পদবীর জন্য তুমি পাগল হয়ে ছুটলা, আল্লাহর হুকুমের খবর নাই, নবীজির তরিকার খবর নাই, তুমি শুধু পদ পদবীর জন্য পাগল হয়ে গেলা। জান্নাতটা আল্লাহ তাআলা কত বড় করে বানাইছে জানো নি? জানো? একটু দুনিয়ায় কষ্ট করে যদি তোমার আল্লাহর হুকুম মানতেও হয়, কোন মানুষ যদি আল্লাহ তাআলার হুকুম মানে, আমার নবীর আদর্শের উপর যদি চলে, আল্লাহ তাআলা এমন জান্নাত দিবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুর দিকে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। কষ্ট হইতেছে না তো? আলোচনা চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? সারা রাত। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। ওই জান্নাতে যাইতে কি মনে চায় সবার? কার কার মনে চায় একটু হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ দেখো তোমার বান্দারা জান্নাত চায়, যারাই এই নিয়ত করেছে আল্লাহ তুমি সকলের কপালে জান্নাত লিখে দাও। সুবহানাল্লাহ। জান্নাত পাইতে হলে শুধুমাত্র নিয়াত করলে চলবে না, চেষ্টা করতে হবে, কাজ করতে হবে, দৌড়ায় আসতে হবে। জান্নাত আল্লাহ তাআলা কত বড় করে বানাইছেন। আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিন বরাবর। কান সুবহানাল্লাহ। বরং অন্য আয়াতে অন্য হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় দুনিয়া এবং আসমান থেকে অনেক বড় হবে। কিন্তু এখানে মানুষ দুনিয়া এবং আসমান এবং জমিন চেনে, তাই আল্লাহ তাআলা বোঝানোর জন্য বলেছেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সামান্য পরিমাণ জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, তো আল্লাহ তাআলা ওই সাধারণ মুমিনকে এরকম দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে জান্নাতটা কত বড়। আবার জান্নাতে যে নাজ নিয়ামত থাকবে, জানেন কি সেই জান্নাতের নাজ নিয়ামত এমন সুন্দর নাজ নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন নবী আমার পক্ষ থেকে আপনি সুসংবাদ দিন আপনি আপনার সেই উম্মতদেরকে যেই উম্মতরা ঈমান আনছে এবং ভালো আমল করছে। তাহলে জান্নাত পাওয়ার জন্য বসে থাকলে হবে নাকি আমলও করা লাগবে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنة। নবী গো
আপনি আপনার উম্মতদেরকে খবর দেন, যারা ঈমান আনছে, যারা আমলটা সুন্দর করছে, নেক আমল যারা বানাইছে, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত দিয়ে দিব, এমন জান্নাত প্রস্তুত করেছি যেই জান্নাতের তলদেশে থাকবে নহর সমূহ। আজকে দুনিয়ার মানুষ পানির উপর ঘর বানাইতে পছন্দ করে, বা পানির উপর হোটেল বানাইতে পছন্দ করে, রেস্তোরাঁ বানাইতে পছন্দ করে, ঠিক কিনা কন? ওই যে ডাক বাংলা ঘাটের পাশে দেখেছিলাম আপনার এরকম ভাসমান একটা রেস্তোরাঁ হোটেল বানাইছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের এরকম ভাসমান তোমাদের ঘর ভালো লাগে, আমি আল্লাহ আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতখানা এমন ভাবে বানাবো যেই জান্নাতের তলদেশে থাকবে নহর সমূহ। শুধু তাই না রে যুবক, এত খাবার দাবারের ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতিন রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। আল্লাহ বলেন, যখনই জান্নাতীদেরকে জান্নাতের রিজিক দেওয়া হবে, জান্নাতীরা জান্নাতের রিজিক পাওয়ার সাথে সাথে বলবে, আল্লাহ কেবলই তো মাত্র এই রিজিক খাইলাম, এখন আবার কেন? তার মানে এত পরিমাণ আল্লাহ দিবে, খাইতে খাইতে বান্দা বান্দি অভক্তি হয়ে যাবে, অভক্তি হয়ে যাবে, খাওয়ার চাহিদা থাকবে না, তারপরে আল্লাহ দিবে। ও যুবক ভাই, জান্নাতের দিকে দৌড়ানো লাগবে, জান্নাত পাওয়ার জন্য তোমাকে আগ্রহী হতে হবে। খাবারের অভাব থাকবে না, সৌন্দর্যতা আরাম আয়েশের অভাব থাকবে না। এ বাবা, শুধু তাই না, আল্লাহ বলে, বান্দা তোমরা স্ত্রী পছন্দ করো, আমি আল্লাহ আমার জান্নাতি বান্দা বান্দীদের জন্য পবিত্র স্ত্রীর ব্যবস্থা করে দিব। যুবক, ও যুবক ভাই, দুনিয়ার জন্য পাগল হইও না। আল্লাহ বলেন, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের জন্য এমন স্ত্রী দান করব, দুনিয়ার স্ত্রীরা অল্প দিনে তাদের ভিতরে পরিবর্তন চলে আসে। অনেক সময় তারা নাপাক অবস্থায় থাকে, মাসের ভিতরে অনেক দিন তারা অপবিত্র অবস্থায় থাকে। কিন্তু বান্দা, তোমাকে যে স্ত্রী জান্নাতের ভিতরে দান করব, জীবনে কোনোদিন তাদের কাছে কোনো অপবিত্র জিনিস লাগবে না। এবং চিরপবিত্র স্ত্রী আল্লাহ তাআলা দান করবেন। শুধু তাই না, দুনিয়ার স্ত্রীরা কিন্তু বাবা, আপনি যদি আজকে মৃত্যু হয়ে যায়, আপনি যদি আজকে বিদায় হয়ে যান, স্ত্রীরা আলাদা হয়ে যাবে, আপনি স্বামীও আলাদা হয়ে গেলেন, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের ভিতরে যে স্ত্রী দান করবে, ওই স্ত্রীটা আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী ভাবে রেজিস্ট্রি করে দিবে। এক সেকেন্ডের জন্য তারা আলাদা হবে না। এ ভাই, এত নাজ নিয়ামত আল্লাহ যেহেতু জান্নাতের ভিতরে রাখছেন, জান্নাতের ভিতরে যেই মাটি হবে, সেই মাটিটা এত সুন্দর মাটি। আমার নবী বলেন, সহিহুল বুখারীর বর্ণনা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুরাবু, ওই জান্নাতের মাটি হবে আবয়াজু মিনাল লাবান, দুধের চাইতে সাদা, দুধের চাইতে সাদা। তার সুঘ্রাণ এমন হবে, আল্লাহর নবী বলেন, মেশক আম্বরের চাইতেও জান্নাতের মাটির সুঘ্রাণ বেশি হবে। ওই জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? জান্নাত পাইতে হলে বাবা কোনো মন্ত্র তন্ত্র নয়, কোনো রামবাম নয়, কোরআনের পক্ষে থাকা লাগবে। কথা কও ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকবে যারা, নবীর পক্ষে থাকবে যারা, জান্নাতের মালিক হবে তারা। সুজা কথা। আপনি টাল্টি বাল্টি করে চলবেন, মন মতো চলবেন, ভালো আছেন, টাল্টি বাল্টি করবেন, মন মতো চলবেন, যেমনি ইচ্ছাতে এমনি চলবেন, আর জান্নাত পেয়ে যাবেন না। তো সস্তা কথা? বলে জান্নাতের দাম আছে না নাই? কতটুকু আছে বলেন একটু? হ্যাঁ হু কোয়েন রে ভাই, অসুবিধা কি? ভয় পাচ্ছেন নাকি? তো কথা কন না কেন? নাকি আমার উপর কোন রাগ গুসা আছে? তাহলে কথা কবেন না কেন? যেটা জিজ্ঞেস করবো সাথে সাথে ঠাস ঠাস করে বলে দেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ভাই, জান্নাতের দাম কি কম না বেশি? আরো জোরে কন, কেমন বেশি?
আল্লাহর নবী বলেন, উম্মতের দল, জান্নাতের দামটা কত শোনো। জান্নাতের এক একটা ইট আল্লাহ তাআলা এত দামি বানাইছেন। নবী বলেন, জান্নাতের একটা ইটের মান হলো এত। তামাম পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত গুলো একত্রিত করলে, এক জায়গায় করলে যেই রকম মূল্য হবে, তার চাইতে জান্নাতের একটা ইটের দাম আরো অনেক বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ বলুন। ওই জান্নাত পেতে হলে আমাকে আপনাকে কোরআনের পক্ষে আসা লাগবে কি লাগবে না? কারণ নবীজি বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন দুইটা জিনিস মানুষের জন্য সুপারিশ করবে, বিশেষ সুপারিশ করবে। তার মধ্যে একটা হলো কোরআনে কারীম, দুই নাম্বার হলো রমজান মাসের রোজা। আর এই দুইটা জিনিস এমন ভাবে সুপারিশ করবে, যার পক্ষে কোরআন শরীফ ওকালতি করবে, যার পক্ষে কোরআন সাক্ষী দেবে, ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের মেহমান বানাবে। এই জন্য আমার আপনার উকিল কোরআন শরীফ হোক আমরা চাই। কারা কারা হাত তুলে আবারও দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরআন শরীফকে যদি উকিল ধরতে পারি, দেখেন না, উকিল যদি একটু শক্তিশালী হয়, বিচারের রায় কিন্তু নিজের পক্ষে আসে, ঠিক কিনা বলেন? তো কোরআন যদি আপনার উকিল হয়ে যায়, কোরআন যদি আপনার বন্ধু হয়ে যায়, কবরে আপনার কোনো অসুবিধা নাই, হাসরে অসুবিধা নাই, মিজানে ফুলসিরাতে অসুবিধা নাই, জান্নাতে পৌঁছায় তারপরে কোরআন বিরতি নিবে। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত কোরআনে কারীম, কোরআনের পক্ষ অবলম্বনকারী বান্দার জন্য কখনো তিনি থেমে থাকবেন না। যেখানে যাওয়ার দরকার সেখানে যাবেন, যেখানে বলা দরকার সেখানে বলবেন, কিন্তু কোরআন শরীফ তার পিছু ছুটবেন না জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো কোরআনে কারীম। কিন্তু এর বিপরীতে ইল্লা মান হাবাসাহুল কোরআন, কোরআন শরীফ যার বিপক্ষে নিবে, কোরআন শরীফ যার বিরোধিতা করবে, বিপক্ষ যে হয়ে যাবে কোরআনের, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো কায়দা, জোরে বলেন, জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। এজন্য কোরআনের পক্ষে আমরা থাকবো তো সবাই ইনশাআল্লাহ, নবীর পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আর এটা হতে হবে আমাদের দিল দিয়া। অনেকেই ঠোঁট দিয়ে কোরআনকে ভালোবাসে, যখন জিজ্ঞেস করা হয় ঠাস ঠাস করে বলে, হুজুর না ঠিক আছে ঠিক আছে, কোরআনই ভালো। কিন্তু যদি বলা যায়, ভাই আপনার একটা ছেলে মাদ্রাসায় যান, হুজুর করে খাবো কি, ঠিক না, করে কি করে খাবে? তার মানে আপনি কোরআনকে এমন হায় প্রতিপন্ন করলেন যে কোরআন পড়লে মনে হয় ও দেশে চলতে পারবে না। তার মানে রিজিক, সফলতা সবকিছু মনে হয় আপনার হাতে, মানুষের হাতে। আমি জানতে চাই যে আপনার সফলতা, ভালো মন্দের মালিক কে? জোরে বলেন। এটা কি ঠোঁট থেকে বলতে হবে নাকি দিল থেকে বলতে হবে? যদি তাই হয় তাহলে এই কোরআনের মালিক কে? জোরে কোন? কোরআনের মালিক যদি আল্লাহ হয়, আবার কোরআনে কারীম হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? পৃথিবীর বুকে এমন একটা কিতাব, শুধুমাত্র কোরআনে কারীম, এই কিতাবটা আল্লাহ তাআলা নাজিল করছেন এবং এই কিতাবের দায়িত্ব নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেকগুলো কিতাব নাজিল করেছিলেন, কিন্তু অন্যান্য কিতাবের নাজিল করছেন কিন্তু দায়িত্ব নেন নাই হেফাজতের। কিন্তু আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, সাথে সাথে কোরআনের দায়িত্ব নিয়েছেন। সুতরাং কোন মানুষ যদি কোরআনকে বন্ধু বানায়, কোরআনকে যদি সে গ্রহণ করে, তাহলে তার দায়িত্ব কি আল্লাহ তাআলা নেবেন না? নেবেন কি নেবেন না? এই জন্য ভাই বন্ধুগণ, আমার ভাইরা আমার, যাদের এখনো কলবের ভিতরে সমস্যা আছে, কোরআনের কথা শুনলে যাদের কানের ভিতরে চুলকায়, কোরআন শরীফ পড়া দেখলে যাদের মাথার মধ্যে চুলকায়, কোরআনের যারা বিরোধিতা করে, তারা স্পষ্ট জানাও, কোরআন মানলে আবু বকর, না মানলে আবু জাহাল। কথা বলা ঠিক না? কোরআন মানলে আবু বকর, না মানলে আবু জাহাল, ঠিক কিনা বলো? তুমি আমি কোরআন না মানলেও আল্লাহর কোনো আসে যায় না, কোরআনের কোনো মান সম্মানের ঘাটতি হবে না। কিন্তু তুমি যদি মানো, হয়ে যাবে আবু বকরের দল। আবু বকরের জন্য জান্নাতের 8টি দরজা অপেক্ষা রয়েছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য জান্নাত সাজানো রয়েছে। ঠিক এই মানুষগুলি যারা কিয়ামত পর্যন্ত কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে যারা সাপোর্ট করে, তাদের যারা পক্ষে থাকবে, আল্লাহ তাআলা কোরআনের বিনিময়ে তাদেরকেও আল্লাহ তাআলা আবু বকরের সঙ্গে জান্নাতের মেহমান বানায় দেবে। আর যদি কোনো মানুষ না মানে, আবু জাহেলের যে অবস্থা, তারও জোরে কোন ঠিক কিনা? এ যুগে যুগে দেখেছি আমরা, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, নবীর সুন্নাহর বিরোধিতা করেছে, মাদ্রাসার বিপক্ষে কথা বলেছে, জুলুম নির্যাতন করেছে, উলামায়ে কেরামকে জেলখানায় আবদ্ধ করে এদেশ থেকে ইসলামকে নিষ্পেষিত করার ও বিতাড়িত করার যে পায়তারা করেছে, আল্লাহ তাআলা তাদের চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ভবিষ্যতেও যারা
এজন্য আমাদের এক কথা এক দাবি, কোরআন সুন্নাহ আমাদের জানের চাইতেও প্রিয়, কলিজার চাইতেও প্রিয়। সুতরাং এই কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করতে হলে, টিকায় রাখতে হলে এই মাদ্রাসা শিক্ষার বিকল্প কোনো কিছু হতে পারে না। কথা বলো ঠিক কিনা? যেমন বাংলাদেশকে রক্ষা করতে গেলে ক্যান্টনমেন্টের দরকার আছে না নাই? আপনার যদি বাংলাদেশে ভালো কিছু করতে হয় ইঞ্জিনিয়ারিং কলেজের দরকার আছে না নাই? সুতরাং বাংলার মুসলমানের ঈমান আমল হেফাজত করার জন্য, মুসলমানের জান্নাতে যাওয়ার পথ সুগম করার জন্য মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা হতে পারে না, বিকল্প কোনো রাস্তা হতে পারে না। কথা বলো ঠিক কিনা? যারা আমার মাদ্রাসার দিকে, ওলামায়ে কেরামের দিকে, কোরআনের দিকে যারা বাঁকা চোখে তাকাবা, মুসলমানরা তোমাদের ফেলতেও দ্বিধাবোধ করবে না। কথা বলো ঠিক কিনা? এদেশে ওলামায়ে কেরামের দেশ, কোরআন সুন্নাহর দেশ। কোরআন সুন্নাহ আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? পক্ষে থাকলে আবু বকরের দলে ঢুকতে পারবেন, বিপক্ষে গেলে আবু জাহেলের দলে ঢুকতে পারবেন। আবু জাহেল বহু চক্রান্ত করেছিল, কোরআনকে উৎখাত করার ষড়যন্ত্র নেমেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছিল। কিন্তু রব্বুল আলামিন আবু জাহেলকে মুসলমানের দুইটা সাধারণ ছোট্ট ছোট্ট সন্তানের মাধ্যমে বিদায় করেছে, বিদায় করেছে। কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এভাবেই কোরআনকে হেফাজত করবেন, বিশ্বাস হয়? মুসলমান ভাইরা আমার, বাবাজি, আল্লাহ তাআলা তো কোরআনে কারীম হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুতরাং আপনা আমি যদি একটু সাথে সাথে শুধুমাত্র সায় মারি, আল্লাহ তাআলার যদি একটু সাপোর্ট করি, আল্লাহর পক্ষে যদি থাকি, ইনশাআল্লাহ আবু বকরকে আল্লাহ তাআলা যেমন সম্মানিত করেছেন, হযরত ওমরকে যেমন সম্মানিত করেছেন, আপনার আমার মর্যাদাও আল্লাহ তাআলা ওইভাবে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কিসের টেনশন, কিসের চিন্তা? দেখো তো কোরআনের ব্যাপারে আমি আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, বান্দা বান্দিরা, এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন সংরক্ষণের জিম্মাদারিও নিয়েছি আমি আল্লাহ। ও আজান, কেন তাহলে আপনি কোরআনের পক্ষে একটু সাপোর্ট গাবেন না? কেন আপনি কোরআন প্রতিষ্ঠার জন্য কেন আপনি চেষ্টা করবেন না? কেন আপনার একটা সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানাবেন না? কেন আপনি একটা সন্তানকে আলেম বানাবেন না? ও আজান, আজকে আপনি আলেমের মর্যাদা বুঝতে পারতেছেন না, আজকে আপনি হাফেজের মর্যাদা বুঝতে পারতেছেন না। তবে যারা বিবেকমান তারা কিন্তু ঠিকই বোঝে। ও ভাই, তোমার আমার বিয়ে শাদী কিন্তু আলেম ছাড়া হয় না, তোমার আমার বিয়ে শাদী কিন্তু হাফেজে কোরআন ছাড়া হয় না, তোমার আমার জন্মের সময় জন্মটাও আলেম ছাড়া সই হয় না। ঠিক কিনা গো? মৃত্যুর সময় আলেম না হইলে জানাজাও পড়াতে পারবা না। সুতরাং যারা আলেমের বিরোধিতা করো, আজকে বর্তমান একদল ভ্রান্ত একটা দল বের হয়েছে দাওয়াত ও তাবলীগের নামে, যারা আলেমদেরকে ছোট করে দেখে, যারা ইতাআতের নাম দিয়ে বিভিন্ন জায়গায় উলামায়ে কেরামের উপর আক্রমণ করে, তারা আসলে তো দ্বীনের দর ভিতরেও নাই, তারা হচ্ছে ডাইরেক্ট দ্বীনের দুশমন, উলামায়ে কেরামের দুশমন, তারা কোরআনের দুশমন। কথা কোন ঠিক কিনা? ও বাজান, ওই রকম দ্বীনদারিত্ব আল্লাহ চায় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এতটা মর্যাদা দিয়েছেন, আর কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের মর্যাদা দিয়েছেন কে? ও ভাই, কেন বা মর্যাদা হবে না? এই কোরআনটা তো এমন একটা কিতাব, আল্লাহ বললেন কোন মানুষ যদি জান্নাতের পথ পাইতে চায়, কোন মানুষ যদি যেরকম জাহান্নাম থেকে বাঁচতে চায়, এই কোরআনে কারীমের ইলম ছাড়া, কোরআনে কারীমের শিক্ষা দীক্ষা ছাড়া, মাদ্রাসা শিক্ষা ছাড়া, অথবা এর সহযোগী হওয়া ছাড়া কোনোভাবেই কোনোদিন আলোর পথ, জান্নাতের পথ পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন,
বান্দা, হে নবী আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাজিল করেছি এমনি এমনি নয়, আমি আল্লাহ আপনার উপর কিতাব নাজিল করেছি আপনি অন্ধকারে পড়ে থাকা মানুষগুলিকে, জাহান্নামের রাস্তার ভিতরে পড়ে থাকা মানুষগুলিকে, যেই মানুষগুলো বিপদগামী হয়ে গেছে আমি ওই বিপদগামী মানুষগুলোকে কোরআন দিয়েছি, ওই মানুষগুলোকে আপনি কোরআন দিয়ে জান্নাতের পথে তুলে দিবেন। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট হয় বিপদ থেকে বাঁচতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা। মাদ্রাসা তাহলে দরকার আছে না নাই? আমাদের এক হুজুর উস্তাদে মোহতারাম তিনি বয়ান করতে বলতেছিলেন যে যেমন আমাদের দেশে মন্ত্রণালয় লাগে, কেন লাগে? বা মন্ত্রণালয়গুলো লাগে রাস্তাঘাট যাতে ঠিক হয়, যাতে করে আপনার বিভিন্ন এলাকা ভালোভাবে সুন্দরভাবে পরিচালিত হয়। ঠিক এই মন্ত্রণালয়গুলো না থাকলে যেমন দেশ ভালো চলতে পারে না, ঠিক দুনিয়াতে মাদ্রাসা না থাকলে মানুষের জান্নাতের পথ চেনা সম্ভব হতে পারে না। দুনিয়ার মন্ত্রণালয় লাগে যেমন দুনিয়া সঠিকভাবে চলার জন্য, আর মাদ্রাসা লাগবে মানুষের জান্নাতের রাস্তা চেনার জন্য। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। ও বাবা একটু দিল থেকে কথাগুলো বুঝবেন। অনেকেই কোরআনকে ভালোবাসে, বিশ্বাস করে, তবে ঠোঁট থেকে ভালোবাসে, দিল থেকে নয়। স্কুল খুললে ছাত্রের অভাব হয় না, মাদ্রাসা খুললে কেন ছাত্র হবে না? এক এক এলাকায় 2-3টা করে স্কুল তাও চলে, মাদ্রাসা কেন চলবে না? তুমি দ্বীনি শিক্ষার ব্যাপারে কেন বৈষম্যের ভিতরে থাকবা? না গো না। এইবার বলতে পারেন হুজুর যদি সবাই মাদ্রাসায় পড়ে তাহলে ডাক্তার হবে কারা, ইঞ্জিনিয়ার হবে কারা? মাদ্রাসায় পড়লে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার সন্তানের আমানত আপনি নষ্ট করবেন না। অনেক মানুষ আছে আজকে ইঞ্জিনিয়ার ডাক্তারের পিছনে পড়ে সন্তানকে বেনামাজি বানায়া দেয়। কোন সন্তানটা এরকম ভাবে কোরআন শরীফ পড়তে জানে না? হাজারো ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক বড় বড় শিক্ষিত, অনেক বড় বড় ডক্টরেট করছে, কিন্তু কোরআন শরীফের 29টা হরফ শুদ্ধ করে পড়তে পারে না। আছে না নাই? ও কোরআনকে যদি তুমি ভালো না বাসো, কোরআনের সংস্পর্শ যদি গ্রহণ না করো, তুমি আলোর পথ কেমনে পাবা? ওই শান্তির পথ কেমনে পাবা? এজন্যই তো বাংলার জমিনে 71-এর পর থেকে অনেক দল এসেছে, অনেক ব্যক্তি এসেছে, কিন্তু বাংলার মানুষ শান্তির আর মুখ দেখে না। ঠিক কিনা কোন? অনেক দল আসছে, অনেক নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু শান্তি দেখে নাই কেন? কারণ যারা এসেছে সবাই কোরআন বিরোধী লোক। কথা কন না কেন? যদিও তারা মুখে মুখে বলে আমরা কোরআনের পক্ষে, কিন্তু তারা প্রকৃত পক্ষে কোরআনের দুশমন। ঠিক না কন? এই জন্য বাবা শান্তির সমাজ যদি হতে হয়, কোরআন সুন্নাহর সমাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ও বাজান আমি লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে শেষের দিকে নিয়ে যাচ্ছি। কোরআনের যেহেতু মাদ্রাসা, এই জন্য দিলের ভিতরে কথাগুলো বুঝাইতে হবে। এ বাজান এইবার বলতে পারেন হুজুর দুনিয়াতে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। আপনার ডাক্তার হওয়ার দরকার, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার, আমরা বিরোধী নই। আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম একটা সুন্দর গবেষণা করে সিস্টেম বের করছে, নুরানি তালিমুল কোরআন। ক্লাস 3 বা ক্লাস 5 পর্যন্ত যদি আপনার সন্তানকে পড়াইতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান, আপনার নাতিপুতি আপনার জানাজার নামাজ শুদ্ধ করে পড়তে পারবে, তাদেরকে কেউ ভুল ধরতে পারবে না। ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে আমি চাপাই নবাবগঞ্জে গিয়েছিলাম একটা প্রোগ্রামে। সেখানে আমার আলোচনার আগে প্রদর্শনী দেখানো হলো। ক্লাস 1-এর ছাত্ররা জানাজার নামাজ, জানাজার একটা লাশ, কৃত্রিম লাশ বানায়া জানাজার নামাজ তারা আদায় করলো, ঈদের নামাজ আদায় করলো। কোন ক্লাসের ছাত্র? ক্লাস 1-এর ছাত্র, যাদের বয়স 8 থেকে 9 বছর বা সর্বোচ্চ 10 বছর হতে পারে, এমন ছেলেরা একজন ইমাম হয়ে বাকিগুলো মুক্তাদি হয়ে নামাজ পড়লো। আমি মুফতি সাহেবের ক্ষমতা হইল না ভুল ধরা। আপনার ছেলে, আপনার মেয়েকে আপনি প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় করে দেন, সহি আলেমের তত্ত্বাবধানে আপনি দিয়ে দেন, যাতে আপনার সন্তান সুন্দরভাবে সূরা ফাতিহা পড়তে পারে, জানাজার দোয়া পড়তে পারে, যাতে করে আপনি মারা গেলে ইমামতি করতে পারে। তারপরে আপনি আলেমকে একজন রাহাবার মানিয়া, আলেমকে মুরব্বী মানিয়া, আলেমের সাথে পরামর্শ করিয়া, আপনার ছেলের যদি মেধা ভালো হয় আপনি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আলেমের সাথে থাইকা, আপনি একজন হাফেজের সাথে থাইকা আপনার ছেলেকে ডাক্তার বানান। আলহামদুলিল্লাহ
আপনার ছেলে বিপদগামী হবে না। ঠিক কিনা বলেন ও মুসলমান ভাই? এইবার বলতে পারেন হুজুর আলেম যদি বানাই, আমার ছেলে যদি হাফেজে কোরআন হয়ে যায় তাহলে সম্মান হবে কি? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মতের দল, দেখো একটা ছেলে যদি আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, তাহলে তোমার সন্তানের মর্যাদা কেমন বেড়ে যায়। বুখারী শরীফের বর্ণনা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যেই সন্তানটা কোরআন শরীফ নিজে শেখে এবং অপরকে শিখায়া দেয়, আমার নবী সার্টিফিকেট দেয় তামাম পৃথিবীর স্বভাব থেকে সে উত্তম হয়ে যায়। সার্টিফিকেট দিয়েছেন কে? এজন্য আমরা দুনিয়ার সার্টিফিকেটের মূল্য আমরা আমাদের কাছে রাখি না। এই আমি আল্লাহর গোলাম, দুনিয়ার কোনো বড় বড় ডিগ্রি আমার অর্জন নাই, কিন্তু এতে আমার কোনো ব্যথা নাই, কারণ আল্লাহর রাসূল আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে। রাসূলের সার্টিফিকেট চাইতে দুনিয়ার কোনো সার্টিফিকেট বড় হতে পারে না। ঠিক কিনা বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, নবী বলেন যে কোরআন শরীফ পড়ে এবং পড়ায় সেই তোমাদের ভিতরে উত্তম। শুধু তাই না রে বাবা, এটা তো দুনিয়াতে তোমরা মানো আর না মানো, তোমরা মানো আর না মানো রে বাবা, এতে কিছু আসে যায় না। তবে এটা রাসূল যেহেতু বলেছে ঠিক, আর এইটা দুনিয়াতে সামান্য সময়ের জন্য রাখলাম। দুনিয়াতে কোনো আলেম মানুষ টাকা পয়সার মালিক হোক আর না হোক, কিছু পাক আর না পাক, হাসরের ময়দানে কতটা সম্মানিত আল্লাহ আলেমদেরকে করবেন। খুব খেয়াল করে শুনবেন রে বাবা, নবীজি আমার বলেন, মান করাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। চিল্লা বলেন একবার মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, নবীর উম্মতের দল, আলেমের মর্যাদা আজকে তোমার চোখে নাই, কিন্তু আমি নবীজির ঘোষণা শোনো, মান করাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি। এক রায়াতের ভিতরে আসছে, নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়লো এবং সে অনুযায়ী আমল করলো, ওই সন্তানটা আলেম হওয়ার কারণে, আমলওয়ালা হওয়ার কারণে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন ওই সন্তানের কারণে মা বাবার মাথায় নূরের টুপি পরানো হবে। সুবহানাল্লাহ। কর আপনাদের কি খারাপ লাগতেছে? রাগ করতেছেন আমার কথা? যে হুজুর খেলে আপনাদের কথাই করছেন, আপনাদেরও জন্য কিছু ওয়াজ রাখছি। যদি কেউ কোরআনের আলেম হতে পারে, যদি ভালোবাসে, তাহলে তার লাভ কি? সুবহানাল্লাহ। কর ও মুসলমান ভাই, ও মা বোনেরা, তোমার কাছে তোমার সন্তান আমানত, সুতরাং সন্তানের হক নষ্ট করিও না। দেখো হাসরের ময়দানে কিরকম ফজিলত আল্লাহ তাআলা দান করবে। কোন সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলেম হয়, আমলওয়ালা হয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের বাঁধি কঠিন মুসিবতের দিন নূরের টুপি তাকে পরানো হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কোন কোরআনে কারীমের মুহাব্বত করার কারণে, আলেম হওয়ার কারণে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। শুধু তাই না, এমন 10 জন মানুষকে সুপারিশ করার অধিকার দেবেন, যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন 10 জন মানুষকে সুপারিশ করার পারমিশন দিয়ে বলবে আল্লাহ। আল্লাহ তাআলা সেদিন আলেমদেরকে বলবেন, আলেম বান্দা যাও, তুমি যেহেতু আমার কিতাবের ওয়ারিশ হয়েছিলা, কিতাবের জিম্মাদারি তোমরা গ্রহণ করেছিলা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। জান্নাতের মেহমান তো হবে রে বাবা। শুধু তাই না, আল্লাহ তাআলা জান্নাতে মেহমান বানানোর পরে পারমিশন দেবেন, এ আমার আলেম বান্দারা, অমুক ব্যক্তিদেরকে তোমরা জাহান্নামে নিয়ে যাও, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অমুক ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাও। তখন আলেম বেচারা খুঁজে খুঁজে 10 জন মানুষকে, যারা জাহান্নামের আসামি ছিল, নিয়ে যাবে তারা জান্নাতে। সুবহানাল্লাহ বলুন। আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব দামাত বারকাতুল্লাহ আলিয়া, উনি এই আলোচনা করতে গিয়ে একদিন বলেছিলেন যে বাবা, আজকে তোমরা বুঝলা না যে আলেম কাকে বলা হয়, কিন্তু হাসরের ময়দানে ঠিকই বুঝে আসবে। সুবহানাল্লাহ।
আজকে দুনিয়াতে যেমন আমরা বড় বড়দেরকে চিনি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান, এদের জন্য একটা পার্সোনালি কিছু একটা যোগ্যতা থাকে, ঠিক কিনা বলেন? এমপির জন্য এই সুবিধা, মন্ত্রীর জন্য এই সুবিধা। উনি বলতেছিলেন যে দেখো কিয়ামতের দিন ঠিক আলেমদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এইরকম একটা আলাদা যোগ্যতা দান করবেন, যেটা সাধারণ মানুষকে আল্লাহ দেবেন না। সুবহানাল্লাহ। মুসলমান ভাই ও বাবাজি, লম্বা কথা নয়, সংক্ষিপ্ত করে দিচ্ছি, শেষের দিকে নিয়ে যাচ্ছি, খুব খেয়াল করে শুনবেন গো বাবা। এইবার বলতে পারেন হুজুর, হাসরের ময়দানে হলে লাভ কি? দুনিয়াতে তো কিছুই পাওয়া গেল না। ও জান, হাসরের ময়দানকে সাধারণ মনে করিও না। হাসরের ময়দান এক কঠিন ময়দান। 50,000 বছরের দিন। ওই কঠিন দিনে যদি ভালো থাকতে চাও, ভালো পড়তে চাও, কোরআনকে ভালোবাসতে হবে কি হবে না? নিজের সন্তান থাকলে আলেম বানাইতে হবে, না থাকলে নাতিপুতি, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আলেম বানাইতে হবে। আর সাথে সাথে আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে। কোরআন যারা ভালোবাসে, কোরআনকে যারা মহাব্বত করে, তাদেরকে ভালোবাসতে হবে। এটাও আপনার নাজাতের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। এই ছিল আমার আপনার আলেমদের ফজিলত, উলামায়ে কেরামের ফজিলত।